জনগণের সংস্কার। যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছি তাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার এখতিয়ার একমাত্র আমার, তাইলে তারা আসলে ভুলের শহরে বাস করছে। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন সেই 5 আগস্টে দেখিয়েছিল তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই। এই জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। জুলাই যদি এই দেশে আগামী 10 বছর বা 20 বছরে কোনো পরিবর্তন আনতে না পারে তাহলে জুলাই এ থেকে টিকবে না। আমরা পুনরায় সেই 71-এর বরণে ফেরত যাব। তাই আমাদের ভাবতে হবে যে আমি কি পরিবর্তনের রাজনীতিটা করতে চাই নাকি শুধুমাত্র পরিবর্তনের বুলিটা দিতে চাই। অবশ্যই আমি বলবো যে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত প্রয়োজন, কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের এখতিয়ারটা কার? আমরা যখন 8 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে বিভক্তি করেছি আস্তে আস্তে, এটার পরে এসে আজকে 5 আগস্টে আমি কিভাবে করে জনগণকে ডাক দিতে পারি যে আপনি জুলাই ঘোষণাপত্রের জন্য নেমে আসুন? এই জনগণকে তো আমি সার্ভ করি নাই। গত